দর্শক, দুটি ঘটনা। দুঃখ প্রকাশ করে বিচারপতির কাছে ক্ষমা চাইলেন আইনজীবী। অন্যদিকে সারা দেশে আদালত ও আইনজীবীদের নিরাপত্তা বিধানের নির্দেশ। আলোচিত ঘটনা ছিল যে এজলাস কক্ষে বিচারপতিকে উদ্দেশ্য করে একদল আইনজীবী ডিম ছুঁড়ে মেরেছিলেন। ৮ বছর আগে জিয়াউর রহমানকে কটূক্তি করা হয়েছে, এর প্রতিবাদে এই ঘটনাটি ঘটেছে। এরপরেই প্রধান বিচারপতি বিবৃতি দিয়েছেন এবং তাতে এই ধরনের ঘটনার তিনি তীব্র নিন্দা করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন সারা দেশের এজলাসের পরিস্থিতি নিয়ে। তারপরেই আমরা দেখছি যে বিচার অঙ্গনে বিচারপতিদের নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। একটি ভালো ঘটনা যে এই ডিম নিক্ষেপের ঘটনায় হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আইনজীবী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন সহ কয়েকজন আইনজীবী কেউ কেউ ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। তারা বলেছেন, বিচার বিভাগের জন্য এটি অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক ঘটনা। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিচারপতির এজলাসে তারা দুঃখ প্রকাশ করেন। এ সময় আদালতে অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। জয়নুল আবেদিন বলেন, আমরা কোনো জুনিয়র এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল না। তিনি ঘটনার জন্য আইনজীবী সমাজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। এ সময় আদালতে উপস্থিত ব্যারিস্টার আহসানুল করিম সমকালকে বলেন, ঘটনাটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। যে বা যারাই এই ঘটনা ঘটিয়েছে তারা কাজটি ভালো করেনি। বিচারপতির কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি, আর যেন বিচার বিভাগে এমন ঘটনা না ঘটে। প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন। এই ঘটনায় স্বয়ং প্রধান বিচারপতি বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং নিন্দা জানিয়েছে। এই ঘটনার পর সারা দেশে আদালত এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিন থেকে আওয়ামী লীগের ডাকসাইটের মন্ত্রী এমপিদেরকে ঘিরে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাতে দেখা গেছে নিম্ন আদালতে আইনজীবীকে হেনস্থা করা, মারধর করা এবং লাথি মারা, এই সমস্ত ঘটনাও ঘটেছে। তো এই সমস্ত ঘটনায় যারা বিচারক তারাও অস্বস্তি প্রকাশ করেছে এবং বলেছে যে বাদী বিবাদী সবার সমান অধিকার আছে বিচারাঙ্গনে। সম্ভবত ঘটনা একটু বেশ জটিল, বিচারকরাও ক্ষুব্ধ। এসব প্রেক্ষিতেই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই খবরে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত বিচারকদের এজলাস ও বাসভবন এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ দেশের সব আদালতগুলোতে সাম্প্রতিক সময়ে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে এর আগে একাধিকবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারী সহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল। যাই হোক, এখন আদালত প্রাঙ্গণে যদি আইনজীবীরা সতর্ক থাকেন এবং যারা নিরাপত্তা বিধান করবেন তারা যদি সতর্ক হন এবং কার্যকর পদক্ষেপ নেন, তাহলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে ঘটতে এখন উচ্চ বিচারপতির দিকে ডিম নিক্ষেপ করার মতন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নিয়ন্ত্রণ করা যাবে এবং আদালতের পরিবেশ যেই আদালতের মতন থাকা, অর্থাৎ বাদী বিবাদী সবার যাতে সমান অধিকার নিশ্চিত থাকে, বিচারকরা যাতে স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারেন, সেটি হয়তো নিশ্চিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।